আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শাইখ, আমার প্রশ্ন হচ্ছে, কোথা থেকে বলছেন? আমি চুয়াডাঙ্গা থেকে বলছি। জি চুয়াডাঙ্গা, বাংলাদেশ থেকে বলছি। চুয়াডাঙ্গা, জি হ্যাঁ বলেন। আহ কোন স্বামী যদি ফজরের সময় ফজর মানে সালাত পড়তে উঠতে অলসতা করে এবং স্ত্রী ডাকার পরেও যদি না ওঠে, সেই স্ত্রী যদি রাগ করে বা রাগ করে পরবর্তীতে আর না ডাকে, তাহলে কি সেই স্ত্রী গুনাহগার হবে? বা রাগ করার কারণে কি সে গুনাহগার হবে, বা না ডাকার কারণে কি সে গুনাহগার হবে? আর এক্ষেত্রে করণীয় কি? কোন স্ত্রী যদি স্বামীকে ফজরে উঠাচ্ছে, ফজরের সালাতের জন্য, কিন্তু সে স্বামী উঠছে না, এতে যদি স্ত্রী রাগান্বিত হয় তো কি গুনাহ হবে? না, গুনাহ হবে, অবশ্যই রাগান্বিত হবে। আজকের দর্শে ফিকহুস সালাতের প্রথম পর্বে আলোচনা করলাম, যখন গুনাহ হচ্ছে কোথাও, তখন একজন মুমিনের আল্লাহর দ্বীনের তাজিম অন্তরে রয়েছে, বড়ত্ব মহত্ব অন্তরে বসে আছে, আল্লাহর তাজিম এবং আল্লাহর ইবাদত বন্দেগীর তাজিম, আল্লাহর আদেশ নিষেধের তাজিম অন্তরে বসে আছে। সেই জন্য গুনাহ হলে রাগান্বিত হবে, নেকির কাজ হলে খুশি হবে। জি, সুতরাং স্বামী হোক আর বাপ হোক, যদি গুনাহ হয় তো অবশ্যই রাগান্বিত হবে। আল্লাহর নাফরমানি হচ্ছে, ফজরে উঠছে না, সূর্য উঠে যাচ্ছে, অবশ্যই রাগান্বিত হবে, অকরেছে এটি, তার দিনই হবে। কিন্তু সেই জন্য এইরকম দুর্ব্যবহার করবে তা করবে না, দুর্ব্যবহার করবে না, দোয়া করবে তার হিদায়াতের জন্য। এখন তারপরে বলছেন যে আর রাগ করে আর উঠাবো না, এটা ঠিক নাই। রাগান্বিত হওয়া তো ঠিক ছিল, কিন্তু রাগ করে নিলাম যে তোমাকে 3 দিন উঠালাম বা এই যে 50 দিন উঠালাম, কিন্তু একদিনও উঠো না, সুতরাং তোমাকে আর উঠাবো না, কখনো ডাকবো না, এটা জায়েজ না, এটা গুনহার কাজ। আপনি আপনি দাওয়ার কাজ করছেন, এটি দাওয়া, আপনার ঘরোয়া দাওয়া। মহিলাদের জন্য এগুলো হচ্ছে দিনের দাওয়াতের কাজ। হ্যাঁ, দিনের তবলিগ ইসলাম প্রচারের কাজ, ওই চিল্লে যাওয়া নয়, আর ওই লেকচার দেওয়া নয় সোশ্যাল মিডিয়াতে। বরং ঘরে স্বামীকে ডেইলি দাওয়াত দিতে থাকেন। যখনই নামাজের টাইম হবে পানি দিয়ে দেন, সামনে চোখে পানি দেন, যদি মার খাওয়ার ভয় না থাকে। অনেক জালেম স্বামী আছে, চোখে পানি দিলে মারতে শুরু করে, সেটাতে বাঁচবেন আপনি তার অনিষ্ট থেকে। কিন্তু যদি দেখেন যে না ওইরকম রিয়াকশন হবে না, তাহলে চোখে পানি দিয়ে ওঠাবে। হাদিস আছে যেখানে তাহাজ্জুদ পড়ার জন্য চোখে পানি দেওয়ার প্রশংসা করা হয়েছে, রাহিমাল্লাহ ইমরাআতান, আল্লাহ রহম করুক এমন মহিলার উপর, সে নিজে রাত্রে জাগলো, তারপরে সালাত পড়লো, তারপরে তার পরিবারকে, তার স্বামীকে জাগালো। তো যদি ফাইন আবা, সে যদি অস্বীকার করে, তাহলে নাজাহাতি ওয়াজহিল মা, তার চেহারাতে পানি ছিটিয়ে দিল। তাহলে ফরজ নামাজের জন্য কেন পানি ছিটাবেন? কিন্তু যেমনটা বললাম, তার অনিষ্ট থেকে অবশ্যই নিরাপদ থাকতে হবে। আল্লাহ অনিষ্ট থেকে সকলকে রক্ষা করুন, বিশেষ করে মা বোনদেরকে রক্ষা করুন। জি, জালেম অভিভাবকের অনিষ্ট থেকে। আর উঠাইতে থাকবেন, এটি আপনার দাওয়াতের কাজ। জাগাতে থাকবেন, বলতে থাকবেন, 5 ওয়াক্ত, যেমন আজান হবে, আজান হয়েছে মসজিদে যাও, আজান হয়েছে নামাজ পড়তে যাও, আজান হয়েছে উঠো, লাইট জ্বালিয়ে দেবেন। তারপরে যদি দেখেন যে না, সে চরম রাগান্বিত হচ্ছে, লাইট জ্বালাতে দেবেন না, সে উঠাতে দেবেন না, আর সে গালাগালি করছে, তাহলে তার সাথে সংসার করা যায় না। তার সাথে সংসার করে, এমনি বেনামাজির সাথে সংসার করা যায় না, এটি সঠিক ফতোয়া। কিন্তু যেহেতু মাসলা ইখতিলাফ রয়েছে, কিন্তু যেই ব্যক্তি নামাজ পড়বে না এর উপর অনড়, আর নামাজ পড়তে উঠালে সে অসন্তুষ্ট, তার কুফরিতে কোনো সন্দেহ নেই। সুতরাং তার সাথে সংসার করা যায় না। আল্লাহ হিদায়াত দান করুন এইরকম স্বামীদেরকে, আর এইরকম স্বামীদের অনিষ্ট থেকে মা বোনদের রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হিদায়াতের পথে চলার তৌফিক দান করুন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক কল্যাণ দান করুন। মুসলিম উম্মাহকে 5 ওয়াক্ত নামাজি আল্লাহ রাব্বুল আলামিন